दोस्तों, सिलीगुड़ी को टोटो नगरी बोलते हैं क्योंकि यहाँ टोटो हजारों की संख्या में है और बीच बीच में ये इनसे जुड़ी खबरें आती रहती हैं। प्राय परेशानी का सबब टोटो वाले सिलीगुड़ी वासियों के लिए बन जाते हैं, कभी जाम को लेकर तो कभी असामाजिक क्रियाकलापों को लेकर, कभी मारपीट को लेकर, कभी नंबरों को लेकर, कभी रूट को लेकर। आए दिन टोटो और टोटो चालक चर्चा में रहते हैं। हम ये नहीं कहते हैं कि सभी के सभी टोटो चालक खराब हैं या फिर असामाजिक तत्वों से जुड़े हैं, लेकिन कुछ बीच बीच में ऐसे मामले आ जाते हैं जिनको देखकर लगता है कि उनकी छवि जो है वो खराब होती है। तो मुट्ठी भर ऐसे लोग के लिए पूरे टोटो जो चालक है उनकी जो छवि है वो खराब कर देते हैं। ऐसे एक मामला आ रहा है टोटो चालक को लेकर। आरोप आ रहे हैं कि टोटो चालक ने ही एक अपने जो सवार थे महिला और साथ उनके लड़का, उनके साथ मारपीट की। और मारपीट का मामला इतना ही था कि जितनी दूरी तय करने के लिए कहा गया था वो तय नहीं करके बीच में ही उन्हें उतार रहा था, और जब वो उन्हें आधा भाड़ा दे रहे थे तो टोटो चालक ने मारपीट की। इसे लेकर यहाँ पर मौजूद है, उन्होंने सिलीगुड़ी थाने में मामला भी दायर किया। पूरा कहानी क्या है, पूरा कैसे ये हुआ घटना, उसको लेकर हम पूछेंगे। पहले इससे बातचीत की, क्योंकि इसके आप देख सकते हैं इसके चेहरे को मार के फुला दिया है, मारपीट दर्ज की गई। यहाँ इनकी मम्मी है, माँ है इनकी, उनके साथ ये दोनों ही टोटो में थे। और जब ये साई नर्सिंग होम से आ रहे थे, बैठे थे कोर्ट मोड़ के लिए, और शायद 20-20 रुपए में इनसे बात हुई थी कि 20-20 रुपए में कोर्ट मोड़ छोड़ देगा। लेकिन जो टोटो चालक था वह एयरव्यू मोड़ से थोड़ा सा आगे आने के बाद बोलने लगा कि अब वो इससे आगे नहीं जा सकता है। तो उस समय इन्होंने उसे 10-10 रुपए जो भाड़े होते हैं वो देने की कोशिश की। तब टोटो चालक ने कहा कि नहीं, पूरा ही भाड़ा देना पड़ेगा, और उसी को लेकर इनके बीच में फिर क्या हुआ वो सुनते हैं। क्या नाम आपका? শুভ দত্ত। কি হয়েছিল? টোটো দিয়া যখন আসতেছিলাম আধা রাস্তায় ওখানে শিবক মোড়ের আগে ছেড়ে দিছিল, তারপরে মা 20 টাকা দিছিল, আধা জায়গায় নামাই দিছিল। তারপরে ওখানে 20 টাকা দিবার পর যখন মা আর আমি আগে যাচ্ছিলাম তখন ছেলেটা দৌড়ায় এসে আমার মাকে পিছন থেকে এসে ধরছে, ধরে হাতাহাতি টানাটানি করতেছিল। তারপর আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে বললাম দূরে যাইতে। তা ছেলেটা কি করলো, আমাকে তখন ধাক্কা দিয়ে পিছনে নিয়ে যাচ্ছে, পিছনে ঘুরে আমাকে মানে আচানক মানে ঘুষি মারে দিছে, আন্দা কুন্দা ঘুষি মারে দিছে, মারপিট করছে। মুখ টুক ফুলাই দিয়েছে। মুখ টুক। ডাক্তার দেখা নিয়ে আসছি আমি, ডাক্তার ছিল আমার টাকা দিয়ে আসো, हॉस्पिटल गए। तो ये देखिए ये मामला दायर किया है, ये हॉस्पिटल की स्लिप भी है। और इनकी माताजी हमारे साथ। दीदी কি নাম আপনার? মায়া দত্ত। কি হয়েছিল? ছাই নার্সিংহোম থেকে আমি আসছি, তখন টোটোওয়ালাকে বললাম কোটমোড়ে যাবেন নাকি, বললো যাবো। তাই বললাম ভাড়া কত, বললো 20 টাকা 20 টাকা দুজনের ভাড়া নিব। তাই বললাম চলো কোটমোড়ে ছেড়ে দিবেন। উনি কি করলো, আমাকে গলি দিয়ে ঘুরায় ঘুরায় নিয়ে আমাকে সেবক মোড়ের মাঝখানে ছেড়ে দিল। মানে হ্যাঁ হ্যাঁ মাঝখানে একটু আগে। তো আমি বললাম তুমি এখানে কেন দাঁড়ায় আসছো? তো টোটোওয়ালা বললো কি যে, আমি ভাবলাম পেছনদার নিবে, তখন আমি বললাম ভাই চলো, বলো কি দাঁড়াও। আমি আবার বললাম ভাই চলো, তখন বলে কি আমি যাব না। আমি বললাম কেন যাবা না? বলে আমি আমার টোটোতে নম্বর নাই, তা আমি কোটমোড় যাব না। তখন আমি বললাম ঠিক আছে তুমি যাবা না, তাহলে আধা ভাড়া আমি দিয়ে দেই, 20 টাকা ভাড়া হয়। হ্যাঁ 10 টাকা ভাড়া, 20 টাকা আমি দিয়ে দিলাম। দুয়ার পরে আমি টোটোর থেকে নাইমে আমি 10 হাত দূরে গেছি। তখন টোটোওয়ালা টোটোর থেকে নাইমে আমাকে যে পিছন থেকে ঝাপটাই ধরছে, ঝাপকায় ধরে বলে আমাকে আরো 20 টাকা দাও। আর ওই 20 টাকাটাও রোডে ফেলাই দিছে, অন্য লোক 20 টাকাটা তুলে নিয়ে গেছে। তারপর ওই ছেলে আমার পিছনে ছিল, তখন ছেলে বলছে আমার মাকে কেন ধরিস, ছাড় ছাড়। তখন ও মানে ছাড়াছাড়ি করতেছে, আমার ব্যাগ টানাটানি করতেছে, ও আমাকে 20 টাকা দিতেই হবে একদম অন রোডে। হ্যাঁ একদম রোডে, পাবলিক পুরো জমে গেছে। তারপরে আমার ছেলে যখন ধাক্কা ধাক্কি করতেছে তখন আমার ছেলে মারা নাই, কিন্তু ও উল্টা ঘুরে ওকে সমানে ঘুষি চালাই দিছে। টোটো চালকের নাম বা ওর টোটোর নম্বর ছিল? নম্বর তো ছিল না? ছিল, নম্বর ছিল, নম্বর ছিল। আপনাকে তো বলেছি নম্বর নাই। হ্যাঁ আমাকে বলছে নম্বর নাই, কিন্তু নম্বর ছিল। নম্বর ছিল, কত নম্বর আছে এর মধ্যে? এই যে এটা টোটোর নম্বর, আমার কাছে ওর ফটো আছে, ভিডিও আছে। আমি তো পরে আমি শুনলাম। देख लीजिए ये जो इन्होंने डायरी की है उसके अनुसार हम आपसे बता देते हैं। माया दत्त ने डायरी की है और जो टोटो वाले की भी डायरी की है उसका नंबर है WB73F4783 जो आप देख रहे हैं इस डायरी में दर्ज है। ওটা কি টোটো চালক কি মালিক ছিল? বয়স ওর টোটো চালানোর 23 বছর বয়স।
তখন মারামারি করাতে আধা রাস্তাতেই মারামারি হয়েছে, মানে বিচে পাবলিক এসে খবর দিচ্ছে ওই কি ট্রাফিক 3 জন গেছে, একজন টোটোর চাবি নিয়ে নিছে, আর একজন যায় ওকে ধরছে, আর আরেকজন ওকে নিয়ে আসলো আইনে। ওকে আমার ছেলেটা যে এত আহত হয়েছে, ওকে কিছু করলো না পুলিশগুলা, কি করলো ওই ছেলেটাকে নিয়ে রুমে বসাই দিল, রুমে ভিতরে বসায় ওকে ফ্যানের হাওয়াতে ওকে। আমি বললাম ওকে বের করেন, আমি ওকে নিয়ে যাব, আমি কোর্টে পুলিশ কেস টেস করবো না, ছেলেটাকে বের করেন, আমি টোটো নিয়ে যাব আর ছেলেটাকে নিয়ে যাব। আমার ছেলের যেহেতু আহত হয়েছে, তাহলে আমি ওর সাথে আমি বোঝাপড়া করে নিব। কিন্তু ওই পুলিশগুলো আমাদেরকে দিল না ছেলেটাকে। ওই সেবক মোড়ের 3-4 জন অনেক ট্রাফিকে পুলিশ ছিল। ডায়েরি করেছেন, ওকে কি থানা নিয়ে গেছে পুলিশ? হ্যাঁ, নিয়ে গেছে। তাহলে নামটা আছে কি চালকের নাম আমাকে, আমি ভিডিও করছিলাম ওকে, ঠিক আছে। আমি তো কাজে ছিলাম, আমাকে ফোন করে বললো আমার 10 মিনিট টাইম লাগছে ওখানে যেতে। আমার বাইক নিয়ে গেলাম, অফিসের বাইক নিয়ে আমি সেবক মোড়ে গেলাম। আমার 2টা বন্ধুকে আমি ফোন করলাম, ওরা সেবক মোড়ে গেল। তো যাই দেখি পুলিশ ওকে ভিতরে ঢুকা রাখছে ফ্যানের নিচে, টোটোওয়ালাকে ফ্যানের নিচে ভিতরে ঢুকা রাখছে। আর এই জায়গাটা দেখি পুরো ফুলে গেছে গা। একে তো রাখি রাস্তার মধ্যে টোটোর পাশে খাড়া করে রাখি গেছে। আমার তো পুরো মানে আমি দেখে অবাক খাই গেলাম যে এইভাবে করে কেউ কাউকে মারতে পারে নাকি। হাত দিয়ে মারছে না কি দিয়ে মারছে ও তো বলতে পারে না, কোনো পাঞ্চ ছিল না হাতে, কোনো কিছু ছিল সেটাও কেউ ধরতে পারে নাই। কেন ছেলেটা ছিল অ্যাডিক্ট। আমি ছেলেটাকে দেখে বুঝে গেছি পুরো পিওর লামাখোর ছিল ছেলেটাকে আমি বললাম যে তুই লামা মানে এখনকার আমাদের টিকিয়াপাড়া হয়ে গেল, শিলিগুড়ির মধ্যে লামা অ্যাভেলেবেল একটা মানে কি বলবো নেশা করার জিনিস, যেটা আমাদের টিকিয়াপাড়ার মধ্যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে। শিলিগুড়ি 28 নম্বর ওয়ার্ড যে আমাদের পার্টি অফিসটা আছে, ওটার সামনে কয়েক মাস হবে আমি যখন খাবার খাইতে যখন অফিস থেকে যখন আসছিলাম, তখনকে আমি দেখলাম এখানে আমাদের 28 নম্বর ওয়ার্ডের সামনে কি হয়েছে, লামার একটা ধরা পড়ছে। চালকটা 28 নম্বর ওয়ার্ড না, কিন্তু চালকটা অ্যাডিক্টেড, যার জন্যই এরকম 20 টাকার জন্য এরকম করছে। টাকাটা বড় কথা না, যদি ভদ্রভাবে যদি টাকা যেত, আমার মাকে আমি চিনি 20 টাকা কেন 30 টাকা ওকে দিয়ে দিত। কথা ঠিক করে বলে নাই, যার জন্য ওকে হয়তো 20 টাকার জায়গায় ও টানাটানি করছে হবে 20 টাকার জন্য। তো যাই হোক, মারকে যখন 20 টাকার জন্য টানাটানি করলো, একটা কোনো ছেলে যদি ওর মার সাথে কেউ যদি মিসবিহেভ যদি করলো, ছেলে যায় আগাবেই। এটা প্রত্যেকটা ছেলে, আমার হোক আপনার হোক যা কারোরই হোক, ব্যাপারটা ও যখন ছাড়াইতে গেছে ওকে এইভাবে করে যখন ঘুষি মারলো, পুলিশ তখন দিকে একে কোনো ফার্স্ট এড না দিয়ে ওকে ফ্যানের নিচে বসায় রাখছে। আমার কাছে ভিডিও আছে ওখানকার, আমি ওখানে যখন গেছিলাম আমি বলছিলাম যে স্যার ওকে দিয়ে দেন আমাদেরকে, আমি টোটোটা নিয়ে যাচ্ছি, ওর যা খরচা করাচ্ছি, বাদ বাকি যে টোটোর যে ওনার আছে আমি ওর সাথে কথা বলে নিচ্ছি যে এরকম টোটোওয়ালাদেরকে কেন দেয়। আজকের দিনে যে সবাই যে টোটো চালাচ্ছে সবাই নিজের পেটের জন্য কাজ করে, আজকের দিনে বাইরের থেকে আইসে শিলিগুড়িতে সবাই টোটো চালাচ্ছে। তো মানে সবাই এত কষ্ট করে এত রোদ্রের মধ্যে টোটোটা যে চালায় সবাই তো আর এক না, কিন্তু এরকম মালিকগুলো যে আছে এরকম লামাখোর মানে নেশাখোর ছেলেদেরকে কেন দেয় টোটোটা। সবাই তো একটা টোটোওয়ালার জন্য আজকে সব টোটোওয়ালা বদনাম হবে। টোটোওয়ালা তো এখানে সবাই পেটের জন্য করে, তো সব টোটোওয়ালা তো খারাপ না, কিন্তু এই কয়েকটা ছেলের জন্য পুরো টোটোটাই পুরো খারাপ হয়ে যাচ্ছে। টোটোর যে শিলিগুড়িতে টোটো এটা তো টোটোগুড়িতে বলে এখন সবাই ডাকে, শিলিগুড়িতে এত টোটোর এত গ্যাঞ্জাম হয়ে গেছে গা, বাইরের থেকে ভিতর থেকে কোথা থেকে লোক আইসে পুরো শিলিগুড়িতে এখন টোটো নিজের পেট চালায়। যার জন্য আমার একটাই কথা যে প্রশাসনিক দিক থেকে এটা পুরা কারবাই করা হোক, যার জন্য এরকম ঘটনা যদি পরবর্তী সময় যদি না ঘটে। এরকম ঘটনা কেন আমরা থাকি না, আমার মা বোন ভাই ছোট এরা এখনো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, কোনো বুদ্ধি নাই এদের, কোথায় যাইতে লাগবে কোনো ভাড়া কিভাবে কোনো কিছু এদের মানে জানে না। আমরা থাকি বাইরে, আমরা তো সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকি না। আমি কোথায় কাজে আজকে যদি আমি শালুগড়ার দিকে থাকতাম, আমার রাস্তায় যদি লেট হতো এরকম জামের মধ্যে। তো যাই হোক, আমি প্রশাসনকে একটাই কথা বলতে চাই, যাতে এরকম ঘটনা যদি পরবর্তী সময় থেকে না ঘটে। এর যে এইভাবে করে যেখানে ঘুষিটা যে মারছে, এইটা যদি বে জায়গায় বা অন্য কিছু যদি অন স্পট যদি কোনো কিছু, এটা দায়িত্বটা কেউ নিত, এটা দায়িত্ব কেউ নিত না। এটা তো স্টুডেন্ট না, এই স্টুডেন্ট ফার্স্ট ইয়ার কলেজে সূর্য সেন কলেজে পড়ে। আমি চাই প্রশাসন এটার পুরো ভালো করে নজরবন্দি করুক, যদি এর পরের থেকে কোনো গাফলতি যদি এরকম না হয়। কেন আপনি তো ডায়েরি করেছেন দিদি, আপনি কি চান? আমি চাই যে ওর টোটো ছিল হোক, হ্যাঁ, আর ওরও শাস্তি হবে। যেরকম আমার ছেলেকে মারছে ওরকম ওকে শাস্তি দিবে। আমি ওকে চাইছিলাম পুলিশের কাছে, ও আমাদেরকে দেয় নাই। আমি টোটো ছিল করাবো আর ওকে শাস্তি দিব। तो देख लीजिए, फिर आपसे दिखा देते हैं ये डायरी इनके द्वारा की गई है। कौन घटना तो कौन हुई दीदी? 11:30 থেকে 12টার মাঝখানে। तो देखिए, दिन दहाड़े किस तरह से कभी कभी टोटो वाले परेशानी का सबब बन जाते हैं, क्योंकि टोटो गुड़ी कहा जाता है सिलीगुड़ी को। यहाँ हजार नहीं कई हजार टोटो चलते हैं, सभी की जीविकोपार्जन चलती है, लोग अपना पेट पालते हैं, बहुत से लोग इसके व्यवसाय से जुड़े हैं। लेकिन चिंता वहां होती है जब इनमें से कुछ लोग असामाजिक तत्वों से जुड़ जाते हैं या असामाजिक क्रियाकलापों से जुड़ जाते हैं, और वो साधारण लोगों के लिए एक परेशानी का सबब बन जाता है। कई भाड़े को लेकर मारपीट हो जाती है,
कभी नंबरों को लेकर होती है, और तरह तरह के विभिन्न प्रकार के जो आरोप है वो इन पर लगते रहते हैं। और यही कारण है कि आज एक और नया मामला देखने के लिए मिला। जब एक माँ और बेटे टोटो में जा रहे थे तो टोटो चालक ने महज 20 रुपए के लिए सरे बाजार, सरेआम, दिन दहाड़े इनके साथ मारपीट की और इन्हें एक तरह से प्रताड़ित और अपमानित करने का प्रयास किया। इनके द्वारा अपील की गई है कि ऐसे टोटो चालकों के विरुद्ध पुलिस कार्रवाई करे, जिससे कि और भाई बहनों के साथ इस तरह की घटना न हो। और इस तरह के जो इनका आरोप है कि नशा खोर लग रहा था वो जो चालक था, वो तो जो नशा कर गाड़ियां चलाते हैं, टोटो चलाते हैं, वो दुर्घटना का भी शिकार हो सकते हैं या फिर भविष्य में और भी कोई बड़ी घटना को अंजाम दे सकते हैं। तो आप भी सावधान रहिएगा टोटो में सफर करते वक्त। और साथ ही हम फिर कह देते हैं कि हमारा इशारा सभी टोटो वालों की तरफ से नहीं है, सभी टोटो वाले खराब नहीं होते हैं, हालांकि कुछ टोटो वाले होते हैं जो पूरे टोटो समाज को बदनाम करने की कोशिश करते हैं। तो बने रहे खबर पर और देखते रहे खबर समय, हर समय खबर समय। धन्यवाद।